নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ যে গল্পটি পড়ে শোনাবো তার নাম ন্যাটা। গল্পটি লিখেছেন উল্লাস মল্লিক। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প ন্যাটা। শনিবারের বারবেলায় ভূতে কামড়ালো মিঠুনকে। মাঠে যাচ্ছিল মিঠুন। উসুমপুর ইয়াংস্টারের সঙ্গে আজ জান কবুল ম্যাচ। গত বছর এই ইয়াংস্টারের কাছেই বিতিকিচ্ছিরি হেরেছিল মিঠুনদের বেলডাঙা আমরা কজন। খেলায় তো হার জিত আছেই, কিন্তু খেলা যারা দেখেছিল তারা বলছিল এ যেন হাতি আর ছুঁচোর লড়াই। কথাগুলো আতে লেগেছিল মিঠুনদের। ছুঁচোর সঙ্গে তুলনা তাদের? বিদঘুটে গন্ধওয়ালা একটা প্রাণী। শুনে ভিতরে যেন হিটারের কয়েল জ্বলছিল সবার। সেদিনই প্রতিজ্ঞা, সামনের বছর করেঙ্গে ইয়া মরেঙ্গে। সেইভাবেই রণসজ্জাও সাজিয়েছে মিঠুনরা। বকুলপুর থেকে তমাল নামে একটি ছেলেকে ভাড়া করে আনা হচ্ছে। অলরাউন্ডার, ব্যাট বল দুটোতেই সুপার ক্লাস। তার চেয়েও বড় কথা বাঁ হাতি, অর্থাৎ বল ব্যাট দুটোই বাঁ হাতে করে। পেট চুক্তি ভাড়া। জিতলে বিরিয়ানি কর্নারের মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। তবে হারলে লেবুদার দোকানের পেটাই পরোটা আর আলুর দম। আসলে গত বছর ইয়াংস্টারের এক বাহাতি পদ্মবনে উন্মাদ হাতির মতো তাণ্ডব চালিয়েছিল। ঝড় তুলেছিল ব্যাটে, আর বল হাতে নিয়েছিল 5 উইকেট। আসলে বাঁহাতি ব্যাটসম্যানকে বল করা ডানহাতি বোলারের কাছে বেশ কঠিন কাজ। লাইন লেন্থ ঠিক রাখতে পারে না, মার খেয়ে যায়। ঠিক তেমনই কঠিন ডানহাতি ব্যাটসম্যানের বাঁহাতি বোলারের মোকাবিলা। কোনাকুনি দৌড়ে এসে এমন ইয়ার্কার ছাড়ে যে পায়ের পাতার ওপর আছড়ে পড়ে স্ট্যাম্পকে ডিগবাজি খাওয়ায়। ইয়াংস্টারের সেই বাঁহাতি একেবারে নাজেহাল করে ছেড়েছিল তাদের। মাঠে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, চৌধুরী বাগান। রাস্তা ঠিক নয়, পায়ে চলা পথ। খুব বেশি মানুষ এদিকে আসে না যে, জায়গাটা বদনামের জায়গা। চৌধুরী বাগান নামেই বাগান, আসলে জঙ্গল। জানা অজানা নানা গাছ। গুড়ি এত মোটা যে আড়ালে হাতিও লুকিয়ে পড়তে পারে। সূর্যের আলো গাছের ঝামর ঝুমুর ডালপাতার মধ্যে দিয়ে প্রবল লড়াই করেও ঢুকতে পারে না, ফলে দিনের বেলাতেও ঝুঁঝকো অন্ধকার। ঠিক এই ধরনের জায়গাতেই বসত করতে ভালোবাসে ভূত পেতনির দল। খুব ডাকাবুকো মানুষ ছাড়া তাই চৌধুরী বাগান এড়িয়ে চলে সকলে। কিন্তু মিঠুন অন্য বস্তু। পাড়ায় গুজব ভগবান নাকি টক, আমড়া, জলবিছুটি, কাঁকড়া বিছে ইত্যাদি প্রভৃতি ভালো ভালো জিনিস মাল মশলায় মিশিয়ে দিয়েছিলেন মিঠুনকে তৈরি করার সময়। ভূতের ভয়কে বাপি বাড়ি যাওয়ার মতো উড়িয়ে দেয় সে। তাই চৌধুরী বাগান দিয়ে শর্টকাট করছিল মিঠুন। হঠাৎ পিঠে কিছু একটা ফুটলো, যেন অনেকটা সূচ ফোটার মতো। থমকে দাঁড়ালো মিঠুন। কি কামড়ালো রে বাবা? পোকামাকড় কিছু? একটু জ্বালা জ্বালা করছে। জায়গাটায় হাত দিতে গিয়ে মিঠুন বুঝলো হাত পৌঁছচ্ছে না। মিঠুন খেয়াল করেছে মানুষের এই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। পিঠের এমন সব জায়গা আছে যেখানে মানুষের হাত পৌঁছয় না। চুলকোলে পরনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। ঠিক তেমনি এক দুর্গম জায়গায় জ্বালা করছে মিঠুনের। হঠাৎ খিলখিল হাসি কানে এলো তার। কে হাসে? কচি ছেলের গলা মনে হচ্ছে। এদিক ওদিক তাকালো মিঠুন, কেউ নেই। কে যেন বলে উঠল, আমাকে দেখতে পাবে না। গলাটা বাচ্চা ছেলের। মিঠুন একটু অবাক হয়ে বলল, কেন, কোথায় লুকিয়েছ তুমি? আমি লুকোইনি, সামনেই আছি। সামনে আছো? তবু দেখতে পাচ্ছি না। ভূত টুত নাকি? টুত নয়, ভূত। মিঠুন বলল, আরে বাস, তাই নাকি? হ্যাঁ, তবে ছানা ভূত।
মানে বাচ্চা? হ্যাঁ। বয়স কত? 1,83,000 বছর 9 মাস 17 দিন। মিঠুন আঁতকে ওঠে। বলো কি? 1,83,000? ভুল শুনছি নাকি? না না, ঠিকই শুনেছ। 1,83,000 বছর 9 মাস 17 দিন। বার্থ সার্টিফিকেট অনুযায়ী এটাই আমার বয়স। অবশ্য সব বাবা মাই চায় ছেলেপুলের বয়স কমাতে, তাই সার্টিফিকেট বানানোর সময় 10-15 হাজার বছর যদি হাওয়া করে দেওয়া থাকে, সেক্ষেত্রে বয়স আর একটু বেশি হবে। মিঠুন বলল, বলো কি, এত বয়স? হ্যাঁ, আমার বাবার বয়সই তো মোটামুটি 2 কোটি বছরের বেশি। আমার মায়ের বয়স 1.25 কোটি। দাদুর? মিঠুন বলে ওঠে, বুঝেছি বুঝেছি, তোমাদের ফ্যামিলির কারো বয়সের গাছ পাথর নেই। আমাদের এখানে নিয়মই এরকম। এই দেখো না, এই জঙ্গলের বয়স তোমরা হিসেব করতে পারো না। আমি তো চোখের সামনে গজাতে দেখলাম। এই তো সেদিন দেখলাম সমুদ্রগর্ভ থেকে বড় একটা পাথরের চাই মাথা চাড়া দিয়ে উঠল। কিছুকাল পর দেখি মানুষ নাম দিল হিমালয়, তারই উঁচু একটা খোঁচার নাম দিল এভারেস্ট। একদল তো এভারেস্ট এভারেস্ট করে একেবারে হেদিয়ে পড়ল, অথচ দেখার কিছুই নেই, বরফ আর বরফ। কিন্তু উঠতেই হবে। উঠতে গিয়ে কতজন আছাড় খেয়ে দমফোট হয়ে অক্কা পেল। এখন তারা মনে করলেই দিনে 17 বার এভারেস্টের টঙে চড়ে হাওয়া খেয়ে আসতে পারে। মিঠুন বলল, বাপ রে বাপ, তুমি একটা কাজ করবে? আমার পিঠে কি যেন একটা কামড়ালো, দেখবে কি ব্যাপার? কি আবার কামড়াবে? আমিই কামড়েছি। তুমি? মিঠুন অবাক হয়ে বলে, কামড়ালে কেন? আরে 3,500 বছর আগে আমার দাঁত উঠেছে যে। নতুন দাঁত উঠলে শুলশুল করে খুব, তখন কামড়াতে ইচ্ছে হয়। তবে ভয়ের কিছু নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। মিঠুন আর সময় নষ্ট করল না, দ্রুত পা চালিয়ে চলে গেল মাঠে। আর গিয়েই দুঃসংবাদটা পেল। তমাল নামে যে বাঁহাতি প্লেয়ারের পেট চুক্তি খেলার কথা ছিল, তার ভয়ঙ্কর পেট খারাপ। সে খেলতে বা খেতে কোনোটাই পারবে না। টিমের সদস্যদের দেখে মনে হচ্ছে ওয়াটারলু যুদ্ধে সদ্য বিধ্বস্ত নেপোলিয়নের সৈন্য সব। খেলবে কি? উঠে দাঁড়ানোর তাগতটুকু নেই। সবচেয়ে মর্মান্তিক, ওদের সেই ন্যাটা দিব্যি আছে, শ্যাডো করছে আর মাঝে মাঝে তাকাচ্ছে মিঠুনদের দিকে। সে দৃষ্টি যেন রক্তচোষার দৃষ্টি, দেখলে বুক শুকিয়ে যায়। টস হলো। আমরা কজনের ক্যাপ্টেন কুশল টসে জিতল, কিন্তু অন্ধের কি বা দিন কি বা রাত সবাই জানে, ব্যাটিং নিলেও হার, বোলিং নিলেও তাই। কুশল মিঠুনকে জিজ্ঞেস করল, কি করি বলতো? মিঠুন বলল, এক কাজ কর, তুই নিজে টস কর একটা। হিট পড়লে ব্যাট, টেল পড়লে বল। টেলই পড়ল। যাই হোক, ফিল্ডিং নিল কুশল। সেই বাঁহাতি একজনকে সঙ্গে নিয়ে নামলো ওপেন করতে। পপিং ক্রিজে স্টান্স নিয়ে দাঁড়ালো সে। ক্যাপ্টেন কুশল বল তুলে দিল চিন্ময়ের হাতে। চিন্ময়ের মুখ দেখে মনে হলো ওকে বুঝি খালি হাতে মাংসাশী ডায়নাসরের মোকাবিলা করতে বলা হয়েছে। পা টেনে টেনে বোলিং মার্কে গেল সে। না, ন্যাটা ব্যাট দিয়ে বলকে যতটা থাবড়ানি দেবে ভাবা হয়েছিল ততটা দিল না। একটা মাত্র 4, প্রথম ওভার, তাই বুঝি দেখে খেললো একটু। শেষ বলে সিঙ্গেল নিল একটা। এটা দেখেই মিঠুনের হৃৎপিণ্ড জগঝম্প শুরু করে দিল, কারণ পরের ওভারটাই তার। কিন্তু কি আর করা, বদ্ধভূমিতে তো যেতেই হবে তাকে। আকাশের দিকে তাকালো মিঠুন,
ঝকঝকে নীল আকাশ। মনে হচ্ছে আগামী 5 বছরেও বৃষ্টির সম্ভাবনা নেই। আচ্ছা, ভূমিকম্প কি হতে পারে না একটা? বড় একটা দীর্ঘশ্বাস ফেলে প্রথম বলটা করল মিঠুন। না, 4 বা 6 নয়। ব্যাটসম্যান সে সুযোগই পেল না। তবে কি ব্যাটসম্যান পরাজিত হলো? না, তাও না। আসলে বলটা গিয়ে লাগলো লেগ আম্পায়ারের গায়ে। বোম্বাই ওয়াইড, 1 রান এক্সট্রা। মিঠুন ভাবল, ইস, কি করে যে হড়কে বেরিয়ে গেল বলটা। পরের বলটা ওয়াইড। থার্ড স্লিপ ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বাঁচাতে পারল না। বল বাউন্ডারি লাইন পেরিয়ে গেল। বাই 4 আর ওয়াইড 1, মোট 5 রান। কুশল দৌড়ে এলো। কি রে, কি হচ্ছে তোর? নার্ভাস ফিল করছিস? মিঠুন বলল, বুঝতে পারছি না, হাতটা যেন মনে হচ্ছে ঠিক কন্ট্রোলে নেই। কুশল বলল, মাথা ঠান্ডা করে বলটা লেন্থে রাখ। মিঠুন ঘাড় নাড়ল, কিন্তু পরের বলটা ব্যাটসম্যানের মাথার অনেক ওপর দিয়ে বেরিয়ে গেল। মনে হলো মিঠুন বল ছুঁড়ে গাছ থেকে আম পাড়তে চাইছে। আবার দৌড়ে এলো কুশল, বলল, তুই আম্পায়ারকে বল হাতে চোট লেগেছে, বল করতে প্রবলেম হচ্ছে, আমি অন্য কাউকে দিয়ে ওভার কমপ্লিট করিয়ে নিচ্ছি। মিঠুন বলল, আচ্ছা, আর একটা বল দেখি, যদি না পারি তখন না হয় অন্য ব্যবস্থা করবি। তার পরের দুটো বল মিঠুন কোনো প্রকারে উইকেটে রাখলো বটে, কিন্তু বাঁহাতি দুটোকে হেলায় বাউন্ডারির রাস্তা দেখিয়ে দিল। তারপর এক কাণ্ড করলো মিঠুন। আম্পায়ারকে জানিয়ে দিল বাকি বলগুলো সে বাঁহাতে করবে। সবাইকে অবাক করে পরের বলটা বাঁহাতে করলো মিঠুন। মারাত্মক ডেলিভারি। ব্যাটসম্যান পুরো বোম্পাচাক। অফ স্ট্যাম্পের গায়ে নিঃশ্বাস ফেলে উইকেট কিপারের হাতে চলে গেল বল। তার পরের দুটো বলও খতরনাক। ভাগ্য জোরে বেঁচে গেল ব্যাটসম্যান। ওভারের শেষ বল নিখুঁত ইয়র্কার। বাঁহাতির মিডল স্ট্যাম্প গড়াগড়ি খেল। মাঠে প্রবল হাততালি। ওভার শেষ হতেই দৌড়ে এলো কুশল। কি ব্যাপার রে? মিঠুন বলল, ডান হাতে ঠিক তাল পাচ্ছিলাম না যেন, দেখলাম বাঁ হাতটা উসখুস করছে, তাই বাঁ হাতেই ট্রাই করলাম। 13 ওভারে মাত্র 70 রানে চিৎপাত হয়ে পড়ল ইয়াংস্টার। মিঠুনের 15 রানে 7 উইকেট। কিন্তু ব্যাট করতে নেমেই হোঁচট খেয়ে পড়ল আমরা কজন। 13 রানে 4 উইকেট। ব্যাটসম্যান কুলকিনারা করতে পারছে না সেই বাঁহাতির। তার একারই 3 উইকেট। মিঠুন নামল ব্যাট হাতে, বেশ যেন অকুত ভয়। সবাইকে অবাক করে বাঁ হাতে ব্যাট ধরল মিঠুন। বল হাতে সেই রক্তচোষা বাঁহাতি। তখনও ওভারের দুটো বল বাকি। বল দুটো যে খারাপ ছিল তা বলা যাবে না, কিন্তু মিঠুন যেন মাছি তাড়ানোর ভঙ্গিতে দুটোকেই বাউন্ডারি টপকে দিল। 10 ওভারেই ম্যাচ খতম। পা চালিয়ে বাড়ি ফিরছিল মিঠুন। মাঠে নামার পর ডান হাতটা কেমন যেন ভারী ভারী লাগছিল, কিছুতেই বসে থাকছিল না। চৌধুরী বাগানে এখন আরো ঘন অন্ধকার। ঠিক সেই জায়গায় এলো যখন সেই বাচ্চা ভূতটা বলে উঠল, জিতে গেলে ম্যাচ। মিঠুন বলল, জিতেছি মানে? একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছি। জানি তো, আমিও দেখছিলুম খেলা। তুমি তো বাঁ হাতে কামাল করে দিলে। মিঠুন বলল, হ্যাঁ, কিভাবে যে কি হলো কিছুতেই বুঝতে পারছি না। আবার বাচ্চা ভূতের খিলখিল হাসি। বলল, আরে তোমাকে বলা হয়নি, বাচ্চা ভূতে কামড়ালে মানুষ ন্যাটা হয়ে যায়, তবে একদিনের জন্যে। পরের দিন আবার যেমনকে তেমন। তোমারও তাই হয়েছে। কাল থেকে তুমিও ঠিক হয়ে যাবে। মিঠুন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাচ্চা ভূত বলল, যাও বাড়ি যাও, বললাম তো কাল থেকে সব ঠিক আবার। মিঠুন বলল, সে না হয় যাচ্ছি, কিন্তু একটা কথা বলবো। বলো। বলছি
যেদিন যেদিন ম্যাচ থাকবে সেদিন একটু কামড়ে দেবে আমাকে। ভূত বলল, তথাস্তু। শেষ হলো গল্প ন্যাটা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।